হেই কি অবস্থা, ওয়েলকাম টু দ্য সিরিজ লাইফ অফ অ্যান অ্যাভারেজ গাই। কত নাম্বার ডে আমি ভুলে গেছি, বাট বিষয়টা হচ্ছে আমি আমার কথা বলার স্কিল ঘরের মধ্যেই দেখতেছি ভালো, এবং যখন আমি বাইক চালাচ্ছি তখনই দেখতেছি ভালো, এবং এখন একা বসে আছি। আমার পেছনে আমার একটা ছোট ভাই, হ্যালো, মাছ ধরতেছে। ছোট ভাই মারাত্মক, সে মাছ ধরে। তো এই কথা বলার স্কিলটা আমি এরকম একটা আমার কমন স্পেসে, আমার যেখানে আমার কোনো মানে জাজ করার কেউ নাই, এই জায়গাগুলোতে আমি মোটামুটি কথা বলতে পারতেছি। কিন্তু যখন আমার সাথে আজকে আমি ঘুরতে আসছি, আবিদ আমার সাথে আছে, সাফিন ছোট ভাই আমার সাথে আছে, যখন ওরা আমার সাথে থাকতেছে তখন আমি যখন কথা বলতে যাচ্ছি তখন আমি ভালোভাবে কথা বলতে পারছি না। ভালোভাবে কথা বলতে বলতে আমি প্রকৃতপক্ষে যে শব্দ চয়নের যে ব্যাপারটা, আমার যে শব্দ চয়ন করা দরকার, আমার শব্দটা মাথায় আসতেছে না। তখন আমি করতেছি, করব, কেন, এমন টাইপের কিছু কথা বলে ফেলতেছি যেটা আসলে আমি বলতে চাচ্ছি না। এই যে একটা সমস্যা, তার মানে আমি আসলে বুঝলাম যে আমি এতদিন যে নিজের মধ্যে কথা বলা যে প্র্যাকটিসগুলো করছিলাম এটা ঠিক আছে, কিন্তু আমার আসলে এখন ইমপ্রুভমেন্টের জায়গা। সো আমি আরও 2-4 দিন সময় নিব কথা বলার জন্য, যে আরও কীভাবে ভালোভাবে শব্দ চয়ন করা যায় উইদাউট প্রিপারেশন। এখন এটা করার জন্য আমি জাস্ট কয়েকটা দিন বেছে নিচ্ছি, আরও কথা বলবো, এবং আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিতাম। এখন আমি ভাবতেছি যে আরও বেশি কথা বলতে হবে, যাতে করে ক্যামেরা ফোবিয়া বা ক্যামেরার সামনে কথা বলার যে ব্যাপারটা থাকে এটা যেন একদমই চলে যায়। এবং এইটা চলে যাওয়ার সাথে সাথে আমি কিছুদিন পরে জাস্ট ইউটিউবে 30 নাম্বার দিনের 30 নাম্বার ভিডিও আপলোড দেওয়ার মধ্যে আমি পাবলিক জায়গায়, পাবলিক প্লেসে কথা বলা শুরু করব। মানে যেখানে আমার ভয় থাকবে, আমার বারবার স্কিপ করতে হবে, অ্যান্ড ওই জায়গাগুলোতে আমি কীভাবে কথা বলতে পারি এইটা নিয়ে আমার আসলে কাজ করতে হবে। যদি আমি আসলে তখন করতে পারি তাহলে আসলে সম্ভব। যেমন আজকের দিনটায় আমি জাস্ট 2টা লাইন বলার চেষ্টা করতেছিলাম। লাইন 2টা আসলে এমন যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 24 কিলোমিটার দূরে এই সুরখালি। সো এই লাইনটাকে আমি সুন্দরভাবে বলছিলাম, যে আমি লিখে রাখছিলাম যে তো আমি লিখে রাখছিলাম এমন যে গুগল বলতেছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 24 কিলোমিটার দূরে এই সুরখালির অবস্থান, অ্যান্ড আমরা আজকে সুরখালিতে আছি। সো জায়গাটা 24 কিলোমিটার অনেক দূরত্ব বেশি মনে হলেও আমার মতো আপনিও যদি রাস্তার প্রতি ফ্যাসিনেটেড হন তাহলে আপনার কাছে এই দূরত্ব কোনো দূরত্বই মনে হবে না, কারণ রাস্তাটা এতই সুন্দর ছিল পথে, অ্যান্ড এই জায়গাটাও বেশ সুন্দর, অ্যান্ড সাফিনের আনুবাড়ি অনেক সুন্দর। সো আমরা এখানের মানুষগুলো অনেক সুন্দর। আমরা ছোটো ভাই পাইছি, ও আমাদেরকে অনেক ঘুরাইছে, আমাদের নৌকাতে ঘুরাইছে, আমাদের মাছ ধরা দেখাইছে, অ্যান্ড এখনও বসে আছে আমাদের সাথে, কোম্পানি দিচ্ছে। তো সব কিছু মিলায় ইটস আ গুড ডিল, গুড টাইম। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে সময়টাকে ইউটিলাইজ করতে পারিনি। অ্যান্ড আজকে আরও একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যে ভিডিওগ্রাফির ব্যাপারটা যেটা আসতেছে, আমি যে ছবি তুলবো, ভিডিও করব, আমি দেখলাম যে আমি হুটহাট করে উইদাউট প্রিপারেশন আমি ছবিও তুলতে পারতেছি না ভালোভাবে। যেমন আমি ভিডিও নিব ওই জায়গাটায় আমি ক্যামেরার সাথে এখন অভ্যস্ত না, আমার ফোন বেশি ভালো পারফর্ম করতেছে। সো ক্যামেরা শিফটিং, আমার ফ্রেমিং, কোনো কিছু আমি মন মতো পাচ্ছি না। সো এই যে একটা বড় ব্যাপার, এই জিনিসটাকে আমার ঠিক করতে হবে। এখন এটা ঠিক করার জন্য হয় আমার লেন্সে শিফটিং করতে হবে, যদিও আসলে এটা যত যাই বলি না কেন নিজের ঘাড়ে আমি নিচ্ছি না, কারণ লেন্সের যে একটা ব্যাপার আছে, আমি কখনো আমি জুম লেন্স প্রয়োজন হচ্ছে, কখনো আমার প্রাইমে একদম ওয়াইড প্রয়োজন হচ্ছে, কখনো পোর্ট্রেট দরকার হচ্ছে, কখনো আমার টেলিফটোতে আমার অনেক বেশি জুম দরকার হচ্ছে। বাট আমার কাছে জাস্ট 85mm আর 24mm আছে, যদিও দুইটাকে আমি শিফট করে করতে পারতেছি, বাট মাঝে মাঝে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার একটা ওয়াইডও দরকার, একটা ফুল ফ্রেমও দরকার, মানে টেলিফটো দরকার। কিন্তু সব কিছু মিলাই জিনিসটা হচ্ছে না। সো এই যে একটা বড় ব্যাপার, যে হচ্ছে আবার হচ্ছে না। কিন্তু ওই 24mm দিয়ে আমি মোবাইলে যেমন সব কিছু করে ফেলতে পারতেছি, এটা আমি কিন্তু ক্যামেরায় পারতেছি না। এটা একটা বড় সমস্যা। এখন এই জিনিসটা করার জন্য আমার আসলে প্রচুর ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, প্রচুর ছবি তুলতে হবে, প্রচুর ভিডিও করতে হবে। অ্যান্ড গিম্বেল চালানোতে আমি আজকে পুরো একদম একটা মারা খেয়ে যাচ্ছিলাম। গিম্বেলটা আমি কেন চালাইতে পারতেছি এমন একটা অবস্থা। সো গিম্বেল চালানোতে আমার একটু দক্ষ হতে হবে। অ্যান্ড এই সবগুলো বিষয় আমি যেগুলোতে ভাবতাম আমি মোটামুটি করতে পারি, আমি দেখতেছি যে না, এক্সপার্টিসের দিক থেকে আমি আসলে ওই জায়গাগুলোতে বেশ পেছানো। এখন এই বেশ পিছিয়ে থাকলে তো আসলে হবে না, আমি আসলে এমন না। তো এই জায়গাগুলো আমার খুব তাড়াতাড়ি আগামী 7 দিনের মধ্যে আমার ঠিক করতে হবে। যেমন আজকে আমি কোনো গোল পূরণ করার মধ্যে আমি কোনো টাইপিং করি নাই, আমি গিটার প্র্যাকটিস করি নাই,
অ্যান্ড কোনো কিছুই করা হয়নি গোল পূরণ করার মধ্যে, জাস্ট ঘুরতে আসছি, নিজেকে একটু সময় দিচ্ছি, জাস্ট এতটুকুই। এখন বাদবাকিটা এনিহাও ভালো কিছু করতে হবে, সবগুলোকে মার্চ করে একত্র করে করতে হবে। সো সি ইউ টুমরো।